জয় কৃষ্ণকালী মায়ের জয়। আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের চ্যানেল রূপা মুখার্জিতে। কেমন আছেন সবাই? ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে যেখানেই থাকুন সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। কৃষ্ণকালী মায়ের মন্দিরের উপর আবার নেমে এসেছে আইনি খাড়া। হঠাৎ যখন সবকিছু মনে হচ্ছিল যে ঠিক হয়ে এসেছে, সেই মুহূর্তেই এই ঘটনাটি ঘটল। মঙ্গলা দেবীর কাছে চলে এসেছে একটি আইনি নোটিশ। তো সম্ভবত কেউ মন্দির ভেঙে ফেলার চক্রান্ত করছেন, আর এই চক্রান্তকে বানচাল করার জন্য মঙ্গলা দেবী নিজেই ভক্তদের কাছে আহ্বান জানিয়েছেন যেন ভক্তরা এ দফায় মায়ের মন্দির হওয়াটাকে কিছুতেই আটকানো বন্ধ করেন। আসলে মঙ্গলা দেবী কি বলেছেন আসুন শুনে নেওয়া যাক ওনার কণ্ঠে। তবে একটা কথা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হলো ছবি দিচ্ছেন দিন, কণ্ঠস্বরও দিতে পারেন, কিন্তু ডাইরেক্টলি মঙ্গলা দেবীর ভিডিও থেকে সেটিকে ডাউনলোড করে সেখান থেকে কাটছাট করে কিছু কিছু পর্ব বা অংশ তুলে তুলে দেখানো কিন্তু আইনত অপরাধ। ইউটিউব কিন্তু আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন, আর যদি অ্যাকশন নাও বানায় আপনার কিন্তু মনিটাইজেশন প্রক্রিয়া আটকে দিতে পারে। সুতরাং এই বিষয়ে একটু সাবধান থাকবেন, আপনাদের কাছে জোড়াতেই নিবেদন। আসলে শুনে নিন মঙ্গলা দেবী কি বলছেন। হ্যালো, প্রত্যেকটা ভক্তকে বলছি বসুন বসুন, এখানে আপনি কথা বলি যে ভক্তদের আমার দেরি গেছে, 12টা বেজে গেছে আজকে। তার কারণ তোমরা সবাই জানো আমি মন্দির নিয়ে খুব লড়াই করছি। তার কারণ সবার জানেন যে মন্দিরটা মানে উঠে পড়ে লেগেছে, মন্দিরটা হতে দেওয়ার না দেওয়ার কারণ কোনো মতে মন্দির হতে দিতে চাই না। আমি জানি লাখো লাখো ভক্তরা মন্দির চান, আমি মন্দির শুরু করব এই প্ল্যানিং এ আগাচ্ছিলাম। আবার পুরো একদম যাতে না হয় সেই জন্য পুরো প্ল্যানিং করেছে যাতে মন্দির না করতে পারি। আমি সব জায়গায় ছুটছি, আপনারা সবাই জানেন। আমি মায়ের গোবিন্দের ওপর ছেড়ে দিয়েছি, তিনি কৃষ্ণ তিনি কানাই, তিনি সব, তিনি কৃষ্ণ তিনি কালী। কারণ মা যদি চায় মন্দির হবে, তার কারোর ক্ষমতা নেই যে মন্দির আটকা হবে। মন্দির হবে, মন্দির মসজিদ আটকানোর কোনো আইন নেই। যদি কেউ আটকাতে আসে আইনও সেরকম ব্যবস্থা আছে। লাখো লাখো ভক্তরা সাক্ষী দেবে এখানে, তারা মন্দির চায় কি চায় না। মন্দির সবাই চান, মন্দির মসজিদ ভাঙার কোনো আইন নেই। যে অবজেকশন করবে সেরকম আইনও আছে, তাই গোবিন্দের ওপর ছেড়ে দিয়েছি। আমি জানি মন্দির হবেই। এই যে মন্দির আটকানো নিয়ে অনেকের অনেক কিছু অসুবিধা হচ্ছে। কৃষ্ণকালী মায়ের কাছে কোটি কোটি, আমার কাছে সব খবরই আছে, কে করেছে কে করছেন আমি জানি। যে কৃষ্ণকালী মা এত জাগ্রত হয়েছে, যে কৃষ্ণকালী মা এত মঙ্গল করছে, সেখানে কৃষ্ণকালী মাকে মুছে ভেঙে গুড়িয়ে ফেলার জন্য বড় বড় চক্রান্ত চলছে। শুধু ছোটখাটো মাথা নয়, এখানে বড় বড় মাথা কাজ করছে। কারণ মন্দির মসজিদ ভাঙার কোনো আইন নেই, সেরকম যা যেত আইন বার করবে তেমন আইনও আছে। আমি বলেছি বারবার যে সেরকম আমাদের আইন আছে, মন্দির মসজিদ ভাঙার কোনো আইন নেই। কেউ যদি বদমাইশি করে গোবিন্দ তাকে ঠিক পথ দেখাবে। আমি জানি, আমিও বড় উকিল, কথায় আমি ওনার কথা মতোই চলছি। কি করা যায় সেই ব্যবস্থা করা যায়, আমি সেই মতেই পথে হাঁটছি। কালকে একটা খুব আমার কাছে একটা নোটিশ এসছে, দেখি যে মন্দিরটাকে ভাঙতে পারে, মন্দিরকে ভাঙেন। তারপর তো কোটি কোটি সন্তানরা আছে, তারা সবাই বলেছে আমরা সাক্ষী দেব, আমার মন্দির চাই। এখানে আমরা সবাই জানি কিভাবে মন্দিরটাকে ভাঙার চেষ্টা করছে। এখানে আছে কয়েকজনই যারা মায়ের মন্দিরটা, আমি সেই জন্যই কালকে অনেক ছুটেছি রাত 10টা পর্যন্ত। আমি উকিলের সঙ্গে, যে বড় উকিল ওনার সাথে কথা বলেছি আমি, উনি সব প্রসেস আমাকে বলেছেন। কারণ একটা মন্দির করতে গেলে বড় একটা ভালো উকিল লাগবে আমি জানি। যাই হোক, আমরা সবাই জানি ট্রাস্টি বোর্ডের কাগজ
যাতে হাতে না পায় সেই জন্য আটকেছিল, কারেন্টটা যাতে না পায় সেই জন্য অনেক কিছু করেছে। আমি অবশ্যই জানি, তার কিছু বলতে চাই না, তো কে করছে সেটা আমি জানি, আমাকে সমস্ত খবর আসে। আর ভক্তদের আমি কিছু বলবো, আপনারা একটু কষ্ট করুন আমার জন্য, আমি যদি এত কষ্ট করতে পারি অবশ্যই আপনারা কষ্ট করবেন। কোন ভক্ত মায়ের কাছে উপকার পেয়েছেন? পেয়েছো মা? বলো মা কি উপকার হয়েছে? দাদা বন্ধ করো। কি উপকার হচ্ছে বলো মা? আপনারা এতক্ষণ শুনলেন মঙ্গলা দেবী কি বলেছেন, আর পরবর্তী ভিডিও নিয়ে আসছি আরও অনেক তথ্য নিয়ে।